আবারও চলে এসছে দিদি। আজকে বানাতে দিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। না তোমাকে না, এই নিন ম্যাডাম। ওই ঘরে একটা ইয়ের প্যাকেট আছে, নিয়ে আসো। নিমলি ঘরে ডিটিডিসির। নিন, দিস ইজ ফর ইউ। হ্যাপি বার্থডে। ওকে। কি আবার পাঠাবে? যখন নামটা লেখা আছে। খুব সুন্দর তো দেখে বোঝা যায়নি। বিছানায় ফেলে কথা কেমন হয়েছে? একবার ধরো দেখি, গায়ে গলা হচ্ছে নাকি দেখি। হ্যাঁ ভালো হবে, আরো খুব করে উঠবে। হ্যাপি বার্থডে। আজকে বুঝেছো মিমলি কেন এরকম? দেখো, একটা যে গিফট এনে দিলাম সুন্দর মতন, কিছু বলা বা কিছু, এই জন্য মেয়েটা এরকম। একটা যে গিফট পেলাম, তারতে কিছু কথা বলা, একটা রিঅ্যাকশন দেওয়া, রেসপন্স দেওয়া। হয়ে গেল দোকানের কাজ। এখন যাবে একটু অর্পিতার কাছে। ও বেচারি একা আছে, টেক্সটাইল গেছে বাড়ি, তো একটু আড্ডা দিয়ে আসি, তারপরে চলে যাবো বাড়িতে। 1টা বাজছে, একটুখানি বসে। এই দেখো, পল্লবী দেখলে হেভি রাগ করবে, কিন্তু কিছু করার নেই, আমাদের টাইমটা ম্যাচ করে গেছে এইখানে। এই হচ্ছে গিয়ে চা, আর একটু চাটা আমি নিয়ে এলাম, আর মাসি বানিয়ে দিয়ে গেছে পরোটা। ব্যালকনিতে কোথায় বসবো? চলো চলো, খাবার দাবার সব। আজকে দিদি চিলি চিকেনটা যা বানিয়েছে, সাংঘাতিক বানিয়েছে, সাবাস, একদম কালো কালো। বিয়ে বাড়ির খাবার। ইয়ে বিকেলে বেরোবে নাকি? বাবা কোথায়? গিফট কিনতে যাবে না? ও দেবে? আমি কেন দেবো? তোমার মা টাকা দিয়েছে, শ্বশুর মশাই টাকা দিয়েছে। কই? দিয়ে গেছে আমার কাছে। কেমন বানিয়েছো? ভালোই। ভালোই বানিয়েছো। কি হয়েছে? বাহ, গুড। তাও আবার বিকজ অফ মাই সার্ভ। বাহ, অপোনেন্ট টিমটা মানে হিটই করতে পারছিল না, আমি আমার সার্ভ মারছি। তাই না? কি বললো, অলিম্পিকে নিয়ে যাবে? না, কালকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, আর মানডে আরেকটা টুর্নামেন্ট। বাহ, মুখে তো সাংঘাতিক ট্যান পড়েছে, একদম ফাটাফাটি। বাস এবার পড়তে যাবো না, কোমরে পায়ে ভীষণ ব্যথা। বাহ, আমি এবার থেকে খেলা ছাড়িয়ে দেবো। ম্যাম বলেই দিয়েছে যে আজকে বিজিএস এ কেউ আসবে না, কারণ সব পুরো বিজিএস এ 4 o'clock অব্দি স্কুল, তাই জন্য ফার্স্ট ব্যাচ। মুখটাই গিয়ে সাবান দে যা। এখানে এখন প্ল্যানিং চলছে ছেলের জন্মদিনে। করবো না করে লাস্ট মোমেন্টে এক্সিবিশনটা ক্যান্সেল করলাম। ওইখান থেকে শুনছে আর একজন, এক্সিবিশনটা ক্যান্সেল করলাম। কীরকমই একটা লাগছিল, জন্মদিন আর কি। তো যাই হোক, দেখি এখন কি করা যায়, ওটাই এখন আলোচনা চলছে। আসলে অর্পিতা, পল্লবী এরা সব ধরেছে যে খাওয়াতেই হবে, কখন খাওয়া যাবে। সে কাল থেকে শুরু করেছে পল্লবী আর অর্পিতা, কি প্ল্যান দিদি, কি প্ল্যান করছো। যাই হোক, তো ওদেরকে বলবো, 16কে বলবো, হ্যাঁ কি হয় পুরো ব্যাপারটা, কি হচ্ছে। আপাতত স্যার এদের কখনো জানে না, বাজার হাট কিছু হয়নি, তো নিজেরা রান্না করব না রবিকে বলে দেবো, সেটাও ভাবছি। নাকি কি ছেলের জন্মদিন, বাবা এবার আসছে। ভেবেছিল সারপ্রাইজ দেবে, মা সেটা ভেঙে দিল। কিছু নেই, ফ্যানটা বন্ধ করো।
গণদোলায় দেওয়া হবে তোমাকে। চলো বাজারে। দাদা চান টান করি। হ্যাঁ দাঁড় শোন, আগে বসে শুনে নে, উত্তরটা দিয়ে যা, বস ওখানে। বাবা সে যে চিমটিটা তোর দিকে আমি কি সবাই- এই হ্যাঁ সব ঠান্ডা ফুটিয়ে দিল। ও, ওকে না বললে হবে। দেখতে হতো কিনা। চলো জামা প্যান্ট পরো। মাছ মাংস কিনতে। আর কি কিনবে বলো, তুমি কি খাবে বলো, কি কিনবে? মাছ মাংস দুধ আনবি, একটু পায়েস করতে হবে। বাড়ির মনে হচ্ছে বাচ্চা ছেলের জন্মদিন পালন করছে। চিনি আছে? চিনি চিনি কিসে লাগে, পাটালি গুড় আছে রাখা। আরে চলো রে, চানটা করি। তুমি সব বলে দাও। কি করে জানবো যে তোমাকে তো বলছি তখন থেকে যে সিক্রেট সিক্রেট। আর সিগারেট করতে হবে না, যা। কই দেখি, হাতা তো ঠিক আছে। এইদিকে এসো। নিকেতন এই যে- হোটেলের নতুন মডেল। এই যে দাদা, আপনার দেওয়া পাঞ্জাবি হ্যাঁ? ট্রায়াল হয়ে গেল। কে রামদা? কে কে দিয়েছে? দাদা ইউএসএ থেকে। ও 6:55 এখন বেরোচ্ছি কেনাকাটিগুলো করতে, মাছ মাংস এইসবগুলো টুকটাক, মানে সিক্সিং পল্লবী এরা কয়েকজনকে বললাম, ওই আর কি বাড়িতে রান্না বান্না করবো। হ্যাঁ মাও আছে, সবাই মিলে একসাথে মজা করা যায় আর কি। আমরা এখন যাচ্ছি বোমানাহাল্লি মাই চিকেন অ্যান্ড মোর, নাকি মাটন নেব আর মাছ নেব। এই যে চলুন বার্থডে বয়। সব একদম মাছ ঢুকেছে, শুক্রবারে সব মাছ ঢুকে এখানে। রেয়াজি খাসি। এই কিলো আবার 250 গ্রাম ফ্রি দিচ্ছে। একই তো সব, কোনটা কি ডিফারেন্স? এইটা মনে হচ্ছে পেপারওয়ালা কিছু হবে। এটা টিকা আছে, এটা পেরি পেরি, এটা আচারি, এটা বেস্ট আচ্ছা। বোনলেস, এটা লেগ বোনলেস। এইটা দাও পেরি পেরি। আচারি 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 দাও, বার্থডে বয়ের ইচ্ছা। কি কতটা কি দেবে ড্রামস্টিক হলে? 250 গ্রাম ফ্রি। 250 গ্রাম মানে কটা আটবে? একটা 250 গ্রামের মোটামুটি 6-8টা আসবে। 8টা আটবে, তাহলে ওটাই দাও। আর এটা এটা আসবে 2টা কি 3টা আসবে? হ্যাঁ, এটা নিলেই ভালো না, 4টে দিয়ে দাও, কিছু লাগলে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার 4টে দিয়ে দাও। বলছে তুমি ব্লগার, আমি ব্লগার। বেশি বেশি করে দাও, তাহলে লোকজন আসবে। এইটা ফ্রি আছে, কতদিন থাকছে এই অফারটা? এই অফারটা এই মাছটা রাখবে। আচ্ছা, 4000 টাকা বিল হলে এটা ফ্রি, 250 গ্রাম। প্রমোশন করে দিলাম ফ্রিতে। বুঝলাম না। চলো ভাবলাম বৃষ্টি পড়ছে, দুজনে একটু ভিজবো, তা না, ঢুকিয়ে দিল এইখানে, নেমে গেল জোরে। উরি বাপরে, নেমেও গেল 1-2 মিনিটের বৃষ্টি। আমি আজকাল যা চাইছি তাই হচ্ছে। দেখো দেখি, আধা পথ এলাম, আবার বৃষ্টি নেমে গেল, এখন দাঁড়ানোর জায়গাও নাই, পুরো ট্রাফিকে ছয়লাম। কেমন লাগছে ওর সাথে বৃষ্টি ভিজতে? পুরো ভিজে যাচ্ছি আমরা, জোরে নেমে গেছে গো, দাঁড়িয়ে যাও। এ মা, পুরো ভিজে গেলাম, এত জোরে বৃষ্টি নেমেছে। এইখানটায় এসে দাঁড়ালাম ফাইনালি। এই যে একটা অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে টিয়ালে পড়ে চলো।
ফাঁকা আছে, চলো। আমাকে দাও স্কুটিটা। আর একটু পরে আসে। কই গো, ছেলের বিয়ের বাজার। আমার মেয়েটা কই? এ মা, এই ঠান্ডার মধ্যে স্নান করেছে। কি হয়েছে আমার বেটিটার মুখটা এমনি কেন? এই মা এখন চান করেছে। এখন এসে একটু মাছ মাংসটা ধুয়ে রাখছি। নুডুল দিয়েছি, নুডুল। নুডলটা বেশি দাম নিল মনে হচ্ছে, 240 টাকা নিল। 12টা আছে বলছে দিদি। দেখি কি করবো বুঝতে পারছি না, দিদি কি বানাবে নাকি জানি না, দেখা যাক কালকে সকালবেলা কি হয়। সেন্টো গেছে খেলতে, আমি আর মা আজকে ডিনার করে নিচ্ছি। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ওর আস্তে আস্তে আজকে মোটামুটি 11:30 ফুটবল থাকে, ওই জন্য এসে খাবে। আর এদিকে দেখছি খেলা চলছে এখন, হাড্ডাহাড্ডি। আমি বসলাম, আর পাচ্ছি না এখানে এখন। ওর কি রকম লাগছে এটা? বারোটার সময় কে বাথরুমে ঢুকে বসে থাকে? কেউ কি উইশ করার আছে নাকি আমার আগে? আছে নাকি কেউ? না নাকি যে সবার আগে আমি উইশ করতে চাই? হ্যাঁ, হাসি তো অন্য কথা বলছে। শুভ জন্মদিন।